নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার, রংপুরে আবু সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টা। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি যৌক্তিক বললেন আইন উপদেষ্টা। সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পরিকল্পনা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন গুজব বলছে আল জাজিরা। অস্থিরতা বাড়াতে ভারতীয় মিডিয়ার ভুয়া খবর প্রচার দাবি বিএনপি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতির পদত্যাগ দাবিতে হাইকোর্ট চত্বর থেকে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি একটু যদি আবারও জানান। অলরেডি কমিটি দিয়ে এবং স্ট্রং রাজনৈতিক মানে শক্তি তৈরি করতে হবে, ঐক্য তৈরি করতে হবে, কথা বলতে পারি। মানিক, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। দর্শক, আমরা আছি উচ্চ আদালতে এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু আবারও স্লোগান চলছে, আবারও সংগ্রাম চলছে বলা যায়। এবং প্রধান বিচারপতি সহ যে সমস্ত বিচারপতিদের বিরুদ্ধে ইতিমধ্যে নানা ধরনের অভিযোগ আছে, সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে আসলে এখান থেকে অপসারণ করার একটা দাবি তুলেছেন সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা এবং আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। আমরা একটু কথা বলছিলাম যে আপনারা তো আবার এই হাইকোর্ট প্রাঙ্গণে আসছেন, এই হাইকোর্টে আসার কারণটা কি? কারণটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই বিগত স্বৈরাচারী অবৈধ বিনা ভোটের সরকার তারা বিচার বিভাগকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে দলীয়করণের মাধ্যমে। তা আমরা চাচ্ছি যে শুধু দেশ নয়, রাস্তা নয়, ট্রাফিক বিভাগ নয়, আমরা সমস্ত বিভাগ সংস্কার করতে চাচ্ছি এবং এই বিচারপতিদেরও সংস্কার করা উচিত আমরা মনে করি। কারণ তাদের দ্বারা বিগত সময়ে যেই বিচারগুলো হয়েছে সেগুলো সম্পূর্ণই অবিচার হয়েছে, তাদের দ্বারা কোনো সুষ্ঠু বিচার সম্ভব নয়। প্রশ্নবিদ্ধ বিচার করেছেন তারা। দেখা গেছে যে সাধারণ মানুষ যারা মনে করেন যে মার্ডার করেছে তারা বাইরে ঘুরছে, আর সাধারণ মানুষকে বিনা বিচারে বছরের পর বছর তারা জেল দিয়েছে, রিমান্ড দিয়েছে। আপনারা দেখেছেন যে 14 বছরের ছেলেকেও তারা রিমান্ড দিয়েছে। আমরা মনে করছি যে এই বিচারপতিদের দ্বারা কোনোভাবেই সুষ্ঠু বিচার হওয়া সম্ভব নয়। তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, না হলে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব। আপনারা দেখেছেন যে আয়নাঘরের মধ্যে মানুষকে বিনা বিচারে বছরের পর বছর তারা কারাদণ্ড দিয়েছে এবং তাদের কারাদণ্ডের কারণে মানুষ যারা ভুক্তভোগী তাদেরকে আয়না করে নিয়ে বছরের পর বছর আটক করে রাখা হয়েছে, নির্যাতন করা হয়েছে। অথচ তারা আমাদের টাকায় বিলাসবহুল জীবনযাপন করছে, বাসভবনে থাকছে। আমরা তাদেরকে অবিচার এবং দালালি করে আমরা তাদেরকে রাখতে চাই না। তারা যেন পদত্যাগ করা। যেটা আমরা দেখছিলাম, আমরা যদি একটু দেখাই যে আপনি দেখতেই পাচ্ছেন যে এই উচ্চ আদালত প্রাঙ্গণের এনএস ভবনের সামনে অসংখ্য মানুষ জাতীয় পতাকা হাতে। এবং আমরা যেটা শুনতে পেরেছি, দলে দলে কিন্তু মিছিল আসছে, একটার পর একটা মিছিল ছুটে আসছে এবং তারা নানান স্লোগানে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। এবং আমরা যেটা সড়কেও দেখেছি, সড়কে এতক্ষণ যারা পাহারায় ছিল, যারা ট্রাফিক সিগন্যালের দায়িত্বে ছিল, তারাও সেই সমস্ত জায়গা থেকে কিছু লোক সরিয়ে এনে এই আদালত প্রাঙ্গণে ছুটে আসছেন। শুধু যে শিক্ষার্থী তা নয়, আমরা দেখেছি শিক্ষার্থী, ছাত্র, আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা এবং কর্মীরাও আমাদের চোখে পড়েছে, তারা এখানে এসেছে। আমরা একটু যারা এখানকার আছেন আন্দোলনকারী যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো যে এই যে আপনি তো এখানে
আচ্ছা, এসেছেন আজকে। আপনি কোন আমি বিশ্ববিদ্যালয়? পেশায় একজন ডাক্তার, আমি অ্যানাস্থেশিয়া এবং আইসিইউর বিশেষজ্ঞ। আমি বলবো যে অত্যন্ত দুঃখ আমার মনে, আমি আমার সোসাইটির কাউকে পাচ্ছি না। ইভেন আমার সোসাইটির যে গ্রুপগুলি আছে, ফেসবুক গ্রুপ, দুইটা গ্রুপে আমি পোস্টও দিছি যে আমি এখানে আছি, আপনারা আসেন। এরা শুধু ফেসবুকে বিভিন্ন ধরনের বড় বড় বাণী দিচ্ছে, এটা সংস্কার, ওটা সংস্কার, কিন্তু মাঠে কেউ আসতেছে না। আমি সেই সকাল 10টা থেকে এখানে আছি, আমি এখন পর্যন্ত কাউকে পাইনি। আমি যতটুকু জানছি এখানে যতটুকু যে বিচারপতিদের দ্বারা একটা আওয়ামী বিচারপতি, গুন্ডা বিচারপতিদের দ্বারা একটা রায়ট হওয়ার একটা প্ল্যান কারা করছে, এবং এটা ছাত্ররা জানতে পারছে, এবং ছাত্রদের গ্রুপে ওরা পোস্ট দিছে যে বিচারপতিদের এরকম একটা মোটিভ আছে, তারা সবাই মিটিংয়ে বসছে যে তারা একটা বিদ্রোহ করবে। এজন্য আমরা সবাই আসছি যে সকল বিচারপতিকে আমরা যাতে আমরা প্রত্যেক করি, সাথে প্রধান বিচারপতি অবশ্যই। যে আমরা শুনছিলাম এখানে চিকিৎসকরাও কিন্তু এসেছে এবং এই আন্দোলন চলছে। এই আন্দোলনের পরবর্তী সংবাদ আমরা জানাবো। এবার চলে যাচ্ছি আমাদের মূল স্টুডিওতে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট চত্বর থেকে বিক্ষোভ করছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ জনতা, তাদের মতামত শুনছিলেন আমাদের সহকর্মী মানিক শিকদারের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের গ্রামের বাড়িতে তার কবর জিয়ারত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে নিহত আবু সাইদের বাড়িতে তার স্বজনদের সমবেদনাও জানান তিনি। আবু সাইদ এক পরিবারের নয়, আবু সাইদ এখন প্রতিটি ঘরে ঘরে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের 2 সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও সঙ্গে ছিলেন। গত 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। প্রধান বিচারপতির পদত্যাগে ছাত্রদের যৌক্তিক দাবি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্তর্বর্তী সরকার গঠনের পর সচিবালয়ের প্রথম কর্মদিবসে যোগ দিয়ে আসিফ নজরুল বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের পরিকল্পনা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে বলেও জানান তিনি। ছাত্র জনতার পক্ষ থেকে ইতিমধ্যেই উনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল। আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। তো এটা একটা অনভিপ্রেত ঘটনা। এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো। আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণে, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকে আবারও স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল 10:30টায় ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোষর আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি ও ফুল কোর্ট সভা বন্ধের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ইসলামপন্থী দলগুলোর নেতাকর্মীরা চরম নির্যাতন চালাচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন প্রচারণার বিপরীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে আল জাজিরা বলছে ওইসব খবর পুরোটাই গুজব। আর বিএনপি নেতারা মনে করছেন শেখ হাসিনার পতনের পর চরম অস্থিরতা সৃষ্টি করতে এসব ভুয়া খবর প্রচার করছে নরেন্দ্র মোদীর অনুগত ভারতীয় মিডিয়া। মাহমুদ হাসানের বিশেষ প্রতিবেদন। আপনাদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিতে আমরা আপনাদের খেদমতে নিয়োজিত আছি।
এভাবে বিএনপি জামাতের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় পাহারা বসিয়ে কাজ করে যাচ্ছেন মানুষের জানমাল রক্ষায়। কোনো রকমের সমস্যা হলে সরাসরি সবাই ইসিবিতে যে আর্মি স্যারদের নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন। অথচ ভারতের মোদী সরকারের অনুগত বিভিন্ন গণমাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো। আর এসব খবরের বিপরীতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এই সংক্রান্ত খবরের পুরোটাই বিভ্রান্তকর এবং গুজব। বরং এ ধরনের ভিডিওতে যা দেখানো হয়েছে তা আসলে ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের নির্যাতনের ছবি ব্যবহার করা হয়েছে। যে আমাদের সূর্য সন্তানদের ত্যাগের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল কিংবা ষড়যন্ত্রকারী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব কিছুই একই সূত্রে গাঁথা। এখন আর সেই দিন নাই যে দোষ না করলেও দোষ চাপিয়ে দেওয়া যাবে। মিডিয়া এখন স্বাধীন, মিডিয়া দেখছে, জনগণ দেখছে কে কী করছে কে কী করছে না। সুতরাং দোষ চাপিয়ে দিয়ে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবে সেই সুযোগ এখন আর পাবে না ইনশাল্লাহ। কারণ সবাই সাংবাদিক মুক্ত হস্তে লেখার অধিকার ফিরে পেয়েছে, কথা বলার অধিকার জনগণও ফিরে পেয়েছে। বিএনপির এই নেতা জানান তার দলসহ ইসলামপন্থী দলগুলো বরং রাত জেগে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও রয়েছে। যুবদল স্বেচ্ছাসেবক দল তারা পালাক্রমে আমরা বিভিন্ন উপাসনালয় যেমন গির্জা বলেন, মন্দির বলেন, আমরা পালাক্রমে পাহারা দিচ্ছি যাতে কেউ একটি পরিমাণ ঢিল ছুঁড়ে এই টাইপের বিভেদ তৈরি করতে না পারে, দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে না পারে। ভারতের প্রধানমন্ত্রীর দল বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে 1 কোটিরও বেশি শরণার্থী নাকি শীঘ্রই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করতে পারে। এসবের পেছনে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা বাঁধানোর চেষ্টা চলছে, তা আল জাজিরার প্রতিবেদনেই স্পষ্ট হয়ে উঠেছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ব্রাজিলের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, 62 আরোহীর সবাই নিহত।